একটু সহায় দেবো দিকে। ঠিক আছে ঠিক আছে। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল, ঢাকা। এবং আমার সাথে এখানে উপস্থিত আছেন আমার মোহাম্মদ শাহজালাল, অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা। আপনারা জানেন যে গত ৩ তারিখ দিবাগত রাতে রাত ১টা ১৫ মিনিটের দিকে, অর্থাৎ ৪ তারিখ ভোর রাতে, নয়নশ্রী ইউনিয়নে জনৈক বাদী চার্লস জনি ডি ক্রুজ, ওনার একটি বাসা ছিল। সেই বাসাতে তার বাড়ির যে গ্রিল কেটে ৬-৭ জন ডাকাত প্রবেশ করে এবং সেখানে সেই ডাকাত দল তারা অস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে সেই বাদীর বাড়ি থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা, এবং হচ্ছে কিছু নগদ টাকা, ৪টি মোবাইল ফোন, একটি এয়ার গান নিয়ে যায়। তো এই ডাকাতির ঘটনায় বাদী যখন আমাদের নবাবগঞ্জ থানায় অভিযোগ করে, আমরা দ্রুততম সময়ের মধ্যেই সেই অভিযোগটি আমলে নিয়ে একটি মামলা রুজু করি। এবং এই ডাকাতির ঘটনা জানার সাথে সাথে আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পিবিএম বার্সার, তিনি শোনার সাথে সাথে আমাদেরকে একটি তাগিদ দেন যেন দ্রুততম সময়ের মধ্যে এই ডাকাত দলকে আমরা গ্রেফতার করি। তার নির্দেশনা পাওয়ার সাথে সাথেই আমাদের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের সাব ইন্সপেক্টর, মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম এবং তার সাথে সঙ্গীয় এসআই জনাব মোহাম্মদ আবু তাহের, এদের একটি সঙ্গীয় টিম বাংলাদেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে। বিশেষ করে ঢাকা, তারপরে হচ্ছে চাঁদপুর, কিশোরগঞ্জ এবং হচ্ছে ফরিদপুর, এই সকল জেলায় অভিযান করে আমরা এই ডাকাতির সাথে প্রাথমিকভাবে একজনকে গ্রেফতার করি। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে আমরা আরো ৫ জন ডাকাতকে গ্রেফতার করি এবং এই ৫ জন ডাকাতকে গ্রেফতার করার সময় আমরা তাদের কাছ থেকে সেই ডাকাতির সময় লুণ্ঠিত হওয়া একটি মোবাইল ফোন এবং একই সাথে যে একটি এয়ারগান লুণ্ঠিত হয়েছিল, সেই এয়ারগানটি আমরা উদ্ধার করেছি। এছাড়া তাদের দেখানো মতে আমরা ডাকাতির কাজে ব্যবহৃত একটি শাবল, একটি স্লাই রেঞ্জ, এগুলো উদ্ধার করেছি। এবং আমরা এই ডাকাত দলকে জিজ্ঞাসাবাদ করার সময় তারা আমাদেরকে এই ডাকাতি ঘটনার সাথে সত্যতা স্বীকার করে, তারা প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকার করেছে যে তারা এই সম্পৃক্ততার বিষয়ে, এবং আমাদেরকে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সেই তথ্যগুলো আমরা যাচাই করে দেখছি। আমাদের এই ডাকাতির মামলার তদন্তের ক্ষেত্রে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। যেমন এই ডাকাত দলটি, এরা মূলত হচ্ছে ফরিদপুর কেন্দ্রিক। বিশেষ করে যদি আমারও সুনির্দিষ্ট করে বলি, সেটা হচ্ছে নগরকান্দা, সালথা, এই এলাকাগুলো ভিত্তিক ডাকাত দল। এরা এই এলাকায় বিভিন্ন কাজে আসে। দোহার নবাবগঞ্জে অনেক সময় দেখা যায় যে এরা রাজমিস্ত্রি কাজ, পাইলিং এর কাজ, কখনো ভ্যান চালক, কখনো হচ্ছে বা গাড়ির ড্রাইভার, এভাবে বিভিন্নভাবে পেশায় অজুহাতে এরা বিভিন্ন জায়গায় আসে এবং এরা একটি সংঘবদ্ধ দল, এর সদস্য। আমরা এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি যে অনেক সময় এদের একজন সদস্য ওই সুনির্দিষ্ট এলাকায় বাসা ভাড়া নেয়, নিয়ে সেই জায়গাটায় তারা শেল্টার হিসেবে ব্যবহার করে। তো আমরা ইতিমধ্যেই আমাদের এই ডাকাতির ঘটনায় যে বাসাটি এখানে শেল্টার হিসেবে ব্যবহার হয়েছিল, সেটি আমরা চিহ্নিত করেছি এবং সেটার সাথে জড়িত যারা আছে, স্থানীয় এবং বাহিরের, সবার সাথেই আমাদের সবাইকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে, এই দলের যে সদস্যরা এখনো আমরা গ্রেফতার করতে পারিনি, তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। তো আমরা আশা করি খুব শীঘ্রই বাকি যে সদস্যরা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এরা সবাই পেশাদার ডাকাত। ঠিক আসলে পেশাদার ডাকাত তো অবশ্যই, কিন্তু এরা হচ্ছে একটু অন্যরকম। এরা দিনের বেলা একটি পেশায় জড়িত থাকে, রাতের বেলা হচ্ছে এরা মানে ডাকাতি পরিণত হয়।